ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প টুনটুনি আর নাপিতের গল্প। এক গ্রামে গৃহস্থদের বাড়ির সামনে ছিল এক বিশাল বড় বাগান। সেই বাগানে ছিল বেগুন গাছ। বেগুন পাতার ওপর বসে টুনটুনির নাচতে খুব ভালো লাগতো। একদিন সেরকমই টুনটুনি বেগুন পাতার ওপর বসে নাচছিল, কিন্তু নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা। তাই থেকে টুনটুনির হলো মস্ত এক বড় ফোড়া। ও মা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি তো মহাভাব নাই। টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, কেউ আর বলতে পারে না ফোড়াটা কিভাবে সারবে। একদিন টুনটুনি একটা কাককে জিজ্ঞেস করে। কাক বলে, নাপিতকে দিয়ে কাটিয়ে ফেলো। টুনটুনি তাই ভাবে, এরপর নাপিতকে দিয়ে ফোড়াটা কাটিয়ে ফেলতে হবে, আর তো কোনো উপায় নেই। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলে, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘর থেকে বেরিয়ে এসে নাক সিটকিয়ে বলে, ইস, আমি রাজার কামাই, তোর ফোড়া কাটতে যাব কেন? টুনটুনি বলে, কেন, রাজার কামাও তো কি হয়েছে, একটু আমার ফোড়াটা কেটে দিলে কি হবে গো? টুনটুনির কথায় কিছুতেই নাপিত রাজি হয় না। সে টুনটুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর টুনটুনি ঠিক করে সে যাবে রাজার কাছে নালিশ করতে। সে যায় রাজবাড়িতে। রাজাকে গিয়ে বলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে আপনাকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই সে কি জোর হেসে ফেলেন। ও হো করে হেসে অস্থির বিছানায় গড়াগড়ি দিলেন রাজা। নাপিতকে তো কিছু বললেনই না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। মন খারাপ করে টুনটুনি তার বাসায় ফিরে এলো। এরপর সে ভাবল, না, ইঁদুরের কাছে যাবে। সে ইঁদুরের গর্তে গেল। ইঁদুরকে সেখানে গিয়ে ডাকলো, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর গর্তের থেকে বেরিয়ে এলো। বলল, কে ভাই? টুনটুনি। টুনটুনি ভাই, এসো, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বলে, কি কাজ? টুনটুনি বলে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার বুড়িটাকে কেটে ফুটো ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর চোর জিভ কেটে বলে, নাক কানে হাত দিয়ে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে। এরপর টুনটুনি রাগ করে সেখান থেকে উড়ে যায়। যায় বিড়ালের কাছে। বিড়ালকে গিয়ে বলে, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বেরিয়ে এসে বলে, হ্যাঁ আছি তো, বলো টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খাই যদি ইঁদুরকে মারো। বিড়াল তখন বলে, আমি এখন ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি ভীষণ রেগে যায়। সোজা উড়ে যায় লাঠির কাছে। লাঠিকে গিয়ে বলে, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বলে, কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খায় যদি বিড়ালকে ঠ্যাঙ্গাও। লাঠি বলে, বিড়াল আমার কি করেছে যে আমি ওকে ঠ্যাঙ্গাতে যাব? আমি তা পারবো না। এই শুনে টুনটুনির আরো রাগ বেড়ে যায়। এরপর টুনটুনি আগুনের কাছে উড়ে যায়। আগুনকে গিয়ে বলে, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বলে, কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খাই যদি তুমি লাঠিকে পোড়াও। আগুন বলে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ তো কিছু পোড়াতে পারবো না। টুনটুনি তাতে খুব রেগে যায় আর সাগরের কাছে গিয়ে বলে, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বলে, কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খাই যদি তুমি আগুনকে নেভাও। এরপর সাগর বলে, না, আমি তো তা পারবো না। না শুনে টুনটুনি আর কি করবে। এরপর টুনটুনি হাতির কাছে যায়। হাতিকে গিয়ে বলে, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বলে, কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বলে, অত জল আমি খেতে পারবো নাকি, আমার তো পেট ফেটে যাবে। কেউ কথা শুনলো না টুনটুনির। টুনটুনি শেষে মশার কাছে গেল। মশার বাড়ি গিয়ে টুনটুনি আবার ডাক দিল মশাকে, মশা ভাই, বাড়ি আছো? মশা বেরিয়ে এসে বলল,
কে ভাই? টুনটুনি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খায় যদি হাতিকে কামড়াও। মশা বলল, সে আবার কি কথা? এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত বড় চামড়া। বলেছে সকল দেশের মশাকে ডাক দিল, আয় তোরা সকল মশারা, হাতির শক্ত চামড়া আমরা এবার কামড় দেবো। অমনি পিনপিন করে যত রাজ্যের মশা সব চলে এলো ওই মশার কাছে। এরপর সব মশাদের নিয়ে মশা দল করে টুনটুনির সাথে গেল হাতিকে কামড়াতে। চারিদিকে এত মশা, মশায় মশায় গোটা আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিনপিন পিনপিন শব্দে ভয়ানক ভাবে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলল, সাগর চুষি। সাগর বলল, আগুন নেভায়। আগুন বলল, লাঠি পোড়ায়। লাঠি বলল, বিড়াল ঠ্যাঙায়। বিড়াল বলল, ইঁদুর মারি। ইঁদুর বলল, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলল, নাপিত বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে তখন কাঁপতে কাঁপতে বলল, রক্ষা করো টুনটুনি দাদা, এসো আমি তোমার ফোঁড়া কেটে দিই। তারপর টুনটুনির আর কি, দেখে কে টুনটুনিকে। টুনটুনি তো মহা আনন্দে নাচতে থাকে। এরপর টুনটুনির নাপিত ফোঁড়া কেটে দেয়। তারপর ফোঁড়া সেরে যায় আর ভারী খুশি হয় টুনটুনি। এরপর টুনটুনি মশাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, আর মশারা হাতিকে কামড়াতে আসে না। সব মশা নিজের নিজের বাড়ি ফিরে যায়। টুনটুনি তখন মশা ভাইয়ের কাছে ধন্যবাদ জানায়। আর নাপিত কোনোদিন টুনটুনির কথা অমান্য করার সাহস দেখায় না। আর এদিকে টুনটুনি, তার তো ফোড়া একদমই সেরে গেছে। সে আবার গৃহস্থদের বাড়ির সামনে বেগুন পাতার ওপর চেপে নাচতে থাকে, তাক দিনা দিন দিন। আমি টুনটুনি, আমার ফোঁড়া গেছে সেরে, এরপর আমি বেগুন পাতার ওপর চেপে নাচবো প্রাণ খোলে, তাক দিনা দিন দিন, আমি টুনটুনি। এইভাবে টুনটুনি আগের মতো আনন্দে বেগুন পাতার ওপরে নাচতে থাকে, গাইতে থাকে। আর টুনটুনির ফোঁড়া নিয়ে কোনো সমস্যা থাকে না।